সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এমন একজন সত্তা আছেন যিনি কখনো হাসেননি, যার হৃদয়ে দয়া বা মায়ার কোনো স্থান নেই, যার নাম শুনলে জাহান্নামীরা ভয়ে প্রকম্পিত হবে। তিনি কোনো দানব নন, বরং মহান আল্লাহর এক অনুগত ফেরেশতা। তার নাম মালেক আলাইহি ওয়াসাল্লাম, যিনি জাহান্নামের 7টি স্তরের প্রধান অধিনায়ক। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর অথচ সত্য সত্তা সম্পর্কে, যাকে সচক্ষে দেখে স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিউরে উঠেছিলেন। জানব কেন তিনি কখনো হাসেন না এবং কিয়ামতের দিন অপরাধীদের সাথে তার কথোপকথন কেমন হবে। ফেরেশতারা সাধারণত নূর বা আলো দিয়ে তৈরি এবং তারা অত্যন্ত দয়ালু ও কোমল স্বভাবের হন, কিন্তু মালেক আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। জাহান্নামের কঠিন ও কঠোর আযাব কার্যকর করার জন্য তার স্বভাবকেও করা হয়েছে অত্যন্ত কঠোর। কুরআনের বর্ণনা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো সেই আগুন থেকে, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যেখানে নিয়োজিত আছেন কঠোর হৃদয়সম্পন্ন শক্তিশালী ফেরেশতাগণ। সূরা আত-তাহরিম আয়াত 6। কেন তিনি হাসেন না? মিরাজ প্রসঙ্গে এক হাদিসে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে জিব্রাইল আলাইহিসসালামের সাথে ভ্রমণ করছিলেন, তখন তিনি সব ফেরেশতাকেই হাস্যোজ্জ্বল ও হাসি মুখে অভ্যর্থনা জানাতে দেখেন, কিন্তু একজন ফেরেশতা ছিলেন যার মুখে কোনো হাসি ছিল না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, ইনি কে, যিনি আমাকে দেখেও হাসলেন না? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, ইনি জাহান্নামের প্রহরী মালেক। আল্লাহ যেদিন থেকে জাহান্নাম সৃষ্টি করেছেন, সেদিন থেকে আজ পর্যন্ত মালেক কখনো হাসেননি। যদি তিনি কারো উদ্দেশ্যে হাসতেন, তবে তিনি আপনার উদ্দেশ্যেই হাসতেন। কল্পনা করুন সেই বিভীষিকাময় মুহূর্তের কথা, যখন অপরাধীদের শিকলবদ্ধ অবস্থায় টেনে হিঁচড়ে জাহান্নামের দরজায় নিয়ে আসা হবে। সেখানে দাঁড়িয়ে থাকবেন মালেক আলাইহিসসালাম এবং তার অধীনে থাকা ১৯ জন প্রধান ফেরেশতা, যাদেরকে জাবানিয়াহ বলা হয়। তাদের অবয়ব এতটাই বিশাল যে তাদের এক কাঁধ থেকে অন্য কাঁধের দূরত্ব কয়েকশো বছরের পথ। তাদের হাতে থাকবে আগুনের মুগুর। যখন কোনো পাপিষ্ঠকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মালেক আলাইহিসসালাম তাকে অত্যন্ত কঠোর স্বরে ধমক দেবেন। কুরআনে বর্ণিত হয়েছে, মালেক আলাইহিসসালাম যখন কাফিরদের দেখবেন, তিনি বলবেন, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তোমরা কি জানতে না এই দিনটি আসবে? অপরাধীরা তখন অনুশোচনায় দগ্ধ হবে, কিন্তু সেই অনুশোচনার কোনো মূল্য থাকবে না। আগুনের ভেতর মানুষের আর্তনাদ, ধোঁয়া এবং মালেক আলাইহিসসালামের গম্ভীর চাহনি। জাহান্নামের আযাব যখন সহ্যসীমার বাইরে চলে যাবে, তখন মানুষ মৃত্যু কামনা করবে। হাজার হাজার বছর কান্নাকাটির পর তারা জাহান্নামের প্রধান রক্ষী মালেক আলাইহিসসালামকে সম্বোধন করে করুণ আর্তনাদ করবে। পবিত্র কুরআনে সূরা আজ-জাকরুফ আয়াত ৭৭-এ আল্লাহ বলেন, তারা চিৎকার করে বলবে, হে মালেক, আপনার পালনকর্তা যেন আমাদের মৃত্যু দেন, অর্থাৎ আমাদের শেষ করে দেন। মালেক উত্তর দেবেন, নিশ্চয়ই তোমরা এখানে চিরকাল অবস্থান করবে। তাফসিরে এসেছে, জাহান্নামীরা মালেক আলাইহিসসালামকে ডাকার পর তিনি ১০০০ বছর কোনো উত্তর দেবেন না। দীর্ঘ ১০০০ বছর পর যখন তিনি মুখ খুলবেন, তখন কেবল এইটুকুই বলবেন যে এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। চিন্তা করে দেখুন, যে সত্তার হৃদয়ে আল্লাহর হুকুমে বিন্দুমাত্র মায়া অবশিষ্ট নেই, তার কাছে সাহায্য চাওয়া কতটা বৃথা। মালেক আলাইহিসসালাম তখন তাদের মনে করিয়ে দেবেন যে দুনিয়াতে তাদের বারবার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সত্যকে গ্রহণ করেনি। মালেক আলাইহিসসালামের এই কঠোরতার বর্ণনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সঠিক পথে ফিরে আসার জন্য। আল্লাহ তাআলা যেমন পরম দয়ালু, তেমনি তার শাস্তিও অত্যন্ত কঠোর। মালেক আলাইহিসসালাম আল্লাহর একজন অনুগত বান্দা। তিনি কেবল আল্লাহর আদেশই পালন করেন। আমরা যদি আজ আমাদের জীবনকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী পরিচালিত করি, তবে আমাদের এই কঠোর প্রহরীর মুখোমুখি হতে হবে না, বরং আমরা জান্নাতের প্রধান রক্ষী রিদওয়ান আলাইহিসসালামের হাসি মাখা অভ্যর্থনা পাব। জাহান্নামের সেই ভয়াবহ আগুন এবং মালেক আলাইহিসসালামের সেই কঠোর আওয়াজ থেকে বাঁচার একমাত্র উপায় হল খাঁটি তওবা করা। আসুন আমরা প্রতিদিন অন্তত ৭ বার এই দোয়াটি পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন।